আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশবাসী, বন্যা দুর্গত এলাকার বিশেষ করে ফেনী দাগনভূঞার আমরা দরবেশের হাট কোরবানপুর দারুল উলুম নুরিয়া মাদ্রাসায় এখন অবস্থান করছি। আমাদের আজকের সফরের লক্ষ্য উদ্দেশ্য হল এই দাগনভূঞা উপজেলার মসজিদের সম্মানিত ইমাম, মুয়াজ্জিন এবং মাদ্রাসার শিক্ষকদের মাঝে আমরা পীর সাহেব চরমের পক্ষ থেকে জাতীয় উলামা আইন পরিষদ কামরাঙ্গীরচর থানা শাখার উদ্যোগে আজকে আমরা নগদ অর্থ ভালোবাসার হাদিয়া হিসেবে তাদেরকে প্রদান করব এবং খাদ্য সামগ্রী আমরা তাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। সে লক্ষ্যেই আজকের আমাদের এই আয়োজন। আর বিশেষ করে আমরা সেই সুদূর রাজধানী ঢাকা থেকে জাতীয় উলামা পরিষদ কামরাঙ্গীরচর থানা শাখা আমাদের দায়িত্বশীল উলামা ইকরাম আমরা রওনা হয়ে আসছি। প্রায় ফজরের পর হয়ে গেছে। সেখানে এই যে কোরবানপুর দারুল উলুম নুরিয়া মাদ্রাসা আমরা এখন অবস্থান করছি। এখানে সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা কাউসার আহমদ সাহেব অত্যন্ত ভালো মনের একজন মানুষ, আলেমপ্রিয় ব্যক্তি, যথেষ্ট আমাদের করেছেন। আমরা তার খেদমত এবং ভালোবাসায় মুগ্ধ হয়েছি। আর বিশেষ করে আমাদের এখানে উপস্থিত আছেন আপনারা সবাই যাকে চেনেন, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এবং আমরা বন্ধুও বলি, ভালো মনের একজন মানুষ, জাতীয় উলামা আইন পরিষদের কেন্দ্রীয় সদস্য, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলিম দ্বীন, আহ্বান ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা পরিচালক যারা মাওলানা এইচ.এম. সাইদুল ইসলাম সাহেব উপস্থিত, আমাদের সুরেরপুরী সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা মুফতি মাসুদ তাসমিন সাহেব এবং সভাপতি জাতীয় উলামা আইন পরিষদ, সহসভাপতি জাতীয় উলামা আইন পরিষদ কামরাঙ্গীরচর থানা শাখা ঢাকা মহানগর দক্ষিণ। এবং আমাদের সবার নাম বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আমাদের দায়িত্বশীল উলামা ইকরামরা এখানে উপস্থিত আছেন। তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে করে আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব আছে চরমের পক্ষ থেকে উলামা আইন পরিষদের উদ্যোগে যে কার্যক্রম নিয়ে আমরা এখানে এসেছি স্বতঃস্ফূর্তভাবে আহ্বানও কিন্তু আমাদেরকে অবশ্যই সাড়া দেওয়ার প্রয়োজন, ঠিক কিনা ধরে বলবো। তো এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন সুদূর ঢাকা থেকে আগত আমাদের অনেকের সুপরিচিত মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ এস.এম. সাইফুল ইসলাম ভাই, প্রতিষ্ঠাতা পরিচালক ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন আহ্বান শিল্পী গোষ্ঠী। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে। আপনাদের এই অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় অসংখ্য বাড়িঘর, অসংখ্য ভাইয়েরা বোনেরা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে ইতিমধ্যে আমরা বিশাল চরমনের পক্ষ থেকে আপনাদের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর পাশাপাশি পার্শ্ববর্তী যে থানাগুলো রয়েছে সমস্ত থানা শাখায় ইতিমধ্যে আমরা অনেক জায়গায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসাবে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় উলামা আইন পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের
কামরাঙ্গীর থানার সংগ্রামী সভাপতি না না এটা উল্টা উঠাই দেন এই এটা উঠাই দেন কি বাড়িছেন সব এই টেবিল না একটু না আমরা দেখি সবাই সবাই ওই ডান দিক থেকে Malam Mustafa. Yok. Çok deriz. Sadece bir yaşlı değil mi? Deriz. Ben de geldim. Evet. Sen nasıl? Abi şey koy. Şaban Bey. Bin Muhammed. মুরব্বীর এলাকাবাস শুধু আলেম ওলামারা আসবেন শুধু আলেম ওলামারা ঠিক আছে শুধু আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন হ্যাঁ মাওলানা আব্দুল কুদ্দুস নাম কর না নাম আব্দুর রহিম মাওলানা ওমর ফারুক সাহেব হাফেজ শরীফ মাওলানা শাহরান মুয়াজ্জিম মুশাহ মাওলানা সৈয়দ আহমদ মাওলানা আতিক মাওলানা হাবিবুল্লাহ মাওলানা ওমর ফারুক বড় মানুষ শুধু মাওলানা মসজিদের ইমাম খতিব মাদ্রাসা শিক্ষক মাওলানা আলামুল সাহেব ভাই আপনাদের তো পরে শুধু এখানে আলেম ওলামা বসে একটু বসেন আমরা দেখছি যে ইমাম মসজিদ মাদ্রাসা শিক্ষক তো এই করতেছে পরে আপনারা পাইছেন নাকি এ ফাইন হুজুর আর কে বাকি আছে রবিল ভাই ini yuk kami kan musim nih musim deh kami kan musim Sabaran, sabaran. Sebentar. Sebentar. Lagi sebisa aku konsol dulu. Hentikan yang susah bilang.
আনারা পা গেছে তো তারপর একসাথে দাঁড়ান। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা আছি এখন ফেনী জেলা দাগনভূঞা থানা 1 নং সিন্দুরপুর ইউনিয়ন দরবেশের হাট মোরবাগ উত্তরপাড়া। এখানে চরমনাই পীর সাহেবের পক্ষ থেকে ভালোবাসার কিছু অনুদান এসেছে। সবার মাঝে খাবারগুলো দেওয়া হবে। এবার সে যাদের বাড়িঘর ডুবে গেছে একদম তাদেরকে খাবারগুলো দেওয়া হবে। অনেকেরই ঘর বাড়ি ডুবা এখন। সবাই আসছেন প্রিয় সাহেবেরা। চরমনাই পীর সাহেবের পক্ষ থেকে ভালোবাসার উপহার সবাই আসছে। এখানে যাদের বাড়িঘর একদম পানিতে ডুবে গেছে ওনারা তাদের বাড়িতে গিয়ে গিয়ে পজ করে দিবে খাবার ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? চরমনাই পীর সাহেবের পক্ষ থেকে মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার জন্য আমার প্রিয় ভাইরা আসছে। সবাই দোয়া করবেন। প্রিয় দিনী ভাইরা এখানে আছে ইনশাআল্লাহ। কিছুক্ষণের মধ্যে আমরা বাড়িতে পৌঁছে হয়ে যাব খাবার নিয়ে। মানুষের সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেখতে পাচ্ছেন আমাদেরকে যে আমরা পানির ভিতরে ত্রাণ নিয়ে যাচ্ছি। পীর সাহেব চরমনাইয়ের পক্ষ থেকে উপহার এবং ভালোবাসা নিয়ে যাচ্ছি। আমরা এখন আছি ফেনী জেলার দাগনভূঞা থানার 1 নম্বর ইউনিয়ন সিন্দুরপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড মোহরবাগ এলাকায়। মোহরবাগ এলাকার এখনও চলাচলের রাস্তায় পানি এবং আমরা যেখানে আছি এই মোহরবাগের উত্তর এবং পশ্চিম পাশে এখনো দেখেন কি পরিমাণ পানি। এই পানির ভিতরে এখনো মোহরবাগের অধিকাংশ মানুষ বাস করছে, যারা এখনো চলাচলের রাস্তা এখনো শুকনো পাচ্ছে না। অতএব যারা আমাদের লাইভে আছেন দেখছেন, সকলেই মোহরবাগের এই পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান করছে। এখন আপনাদের সম্মুখে বিস্তারিত আলোচনা পেশ করবেন জাতীয় উলামা আইম্মা পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের কামরাঙ্গীরচর থানার সভাপতি, আজকের এই উপহার সামগ্রী বিতরণের প্রধান নায়ক জনাব হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান বেতাগী। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আছি এখন ফেনী দাগনভূঞা থানা 1 নং সিন্দুরপুর ইউনিয়ন দরবেশের হাট মোরবাগ। দেখেন আমাদের নৌকাটি কিছুক্ষণ আগে ডুবে গেছে। আমাদের প্রিয় ভাইরা সহ মাঝে খাওয়ার জন্য আসছে। দেখেন পুরো নৌকাটাই ডুবে গেছে। আবার আমরা খাবার উঠছি নৌকাতে। সবাই যাচ্ছে খাবার দাওয়ার জন্য। দেখেন কি পরিমাণ পানি ঘর বাড়িয়ে ডুবে আছে মোহরবাগে। মানুষের বাড়িঘর এখনো প্রচুর পরিমাণে ডুবে আছে।
উপর থেকে হয়তো পানিগুলো গেছে, নিচের পানিগুলা এখনো জমে আছে। हिंदी है ना बच्चा हम हिंदी हिंदी আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আছি এখন ফেনী জেলা দাগনভূঞা থানা ১ নং সিন্দুরপুর ইউনিয়ন মোরবাগ উত্তরপাড়া। এখানে চরমনাই পীর সাহেবের পক্ষ থেকে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে, যেন মানুষ সঠিকভাবে খাবার পায়। এই জন্য সবার বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে হাতে হাতে, যেন মানুষগুলা ঠিকঠাক মতো খাবারগুলো পায়। যারা একদম পানিবন্দী, যাদের ঘরবাড়ি একদম ডুবে গেছে, ওনারা দেখে দেখে মানুষের মাঝে খাবারগুলো দিচ্ছে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা আছি ফেনী জেলা দাগনভূঞা থানা ১ নং সিন্দুরপুর ইউনিয়ন মোহরবাগ। চরমনাই হুজুরের পক্ষ থেকে ভালোবাসার কিছু উপহার মানুষের মাঝে ওনারা বিতরণ করতে আসছে। ওনারা নিজেরা মানুষের ঘরে গিয়ে খাবার পৌঁছে দিচ্ছে। যাদের ঘর ডুবে আছে, যাদের ঘর বাড়ি ডুবে আছে, তাদের বাড়ি ঘরে খাবার পৌঁছে দিচ্ছে তাদের হাতে হাতে, যেন ওনারা পায় খাবারটা সঠিকভাবে। সবাই দোয়া করবেন ওনাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন কি পরিমাণ পানি আমাদের এখানে হয়েছে। পুরোপুরি মানুষের ঘর বাড়ি ডুবে আছে একদম প্রত্যেকেরই। ওনারা এই মাত্র খাবার মানুষের বাজে পৌঁছ করে কয়েকটি পরিবারকে, পানিবন্দী পরিবারকে আমরা খাদ্য সামগ্রী দিয়ে এসেছি পীর সাহেব চরমনাই, পীর সাহেব চরমনাই পক্ষ থেকে। ইনশাআল্লাহ কোথায় সবাই যেন সঠিকভাবে খাবারটি পায়, এই জন্য সবার ঘর বাড়িতে পাওয়ার খাবারগুলো পৌঁছে দিচ্ছে পানিতে ভিজে। কিছুক্ষণ আগে নৌকাটাও ডুবে গেছে। কয়েকটা ছবি ভিডিও কাটতে দিয়ে ওনারা অনেক কষ্ট করতেছে দেখেন। ইনশাআল্লাহ আমরা সবাই শরীক হচ্ছি। সবাই দোয়া করবেন, পাশে থাকবেন। যারা খাবার পাওয়ার যোগ্য তাদেরকে দেওয়া হচ্ছে খাবারটি, তাদের বাড়িতে গিয়ে পানিতে ভিজে তাদের হাতে পৌঁছে দিচ্ছে, যেন ওনারা খাবারটি সঠিকভাবে পায়। ওনারা সঠিক একটা উদ্যোগ নিয়েছে। যারা খাবার পাওয়ার যোগ্য, আমাদের প্রিয় জাহাঙ্গীর আদনান চৌধুরী গলা সমান পর্যন্ত পানিতে নেমে এই খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাকেও হিসাবে খায় নসিব করেন। এবং আমাদের মুফতি বাসির মাহমুদ সাহেব, মানবতার কান্ডারি, মানবতার ফেরিয়ালা, যে নির্লস পরিশ্রম করে যাচ্ছেন এই বন্যা দুর্গত এলাকার, এই বন্যা অসহায় বন্যাত্ম মানুষের মাঝে যেভাবে তিনি ঝাঁপিয়ে পড়েছেন, আলহামদুলিল্লাহ রাত দিন 24 ঘন্টা তিনি মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ রাখছেন। আমি হজরতের এই ফেনী দাগনভূঞা উপজেলার সমস্ত ওলামায়ে কেরামদের নয়নের মণি বর্ষেন আলিম দ্বীন মুফতি বাসির মাহমুদ দামাত বারকাতুহুমের সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করছি। আল্লাহ হযরতকে কবুল করেন ইনশাআল্লাহ। এই আপনারা কি যাবেন? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আছি এখন ফেনী জেলা দাগনভূঞা থানা ১ নং সিন্দুরপুর ইউনিয়ন মোরবাগ। দেখেন এখানকার বন্যার পরিস্থিতি, অনেকেরই ঘর বাড়ি এখানে ডুবে আছে, চতুর্পাশে পানি। এখানে চরমনাই পীর সাহেবের পক্ষ থেকে কিছু ভালোবাসার উপহার ওনাদের মাঝে দেওয়া হচ্ছে। যাদের ঘরবাড়িগুলো একদম বিলীন হয়ে গেছে তাদের মাঝে খাবারগুলো দেওয়া হচ্ছে। তো দেখেন কি পরিমাণ পানি মোরবাগে, এখনো সবারই বাড়িঘর একদম ডুবে আছে চারপাশে।
সবাই দোয়া করবেন আমাদের জন্য, সবাই আমাদের পাশে থাকবেন। দেখেন কি পরিমাণ পানি এখনো চারপাশে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা আছি ফেনী জেলা দাগনভূঞা থানা। দেখেন চরমনাই পীর সাহেবের পক্ষ থেকে ভালোবাসার উপহার ওনারা খাবার মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে। যারা প্রাপ্য, যাদের পাওয়ার অধিকার আছে, যারা পাবে তাদেরকে হাতে পৌঁছে দিচ্ছে। সবাই দোয়া করবেন, ওনাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা আছি এখন ফেনী জেলা দাগনভূঞা থানা একদম সিন্দুরপুর ইউনিয়ন মোরবাগ। এখানকার বন্যার পরিস্থিতি দেখেন কি পরিমাণ পানি। এখনও অনেকেরই ঘরবাড়ি পানিতে একদম ডুবে আছে। চতুর্পাশে বাড়িঘরে পানি, অনেকেরই বাড়িঘর বন্যাতে ডুবে আছে। এখানকার মানুষ খুবই কষ্টে আছে, মানুষের খাবার দাবার সবাই কষ্টে আছে। চারপাশে এখনো পানি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আছি এখন ফেনী জেলা দাগনভূঞা থানা 1 নং সিন্দুরপুর ইউনিয়ন মোরবাগ। এখানকার বন্যার পরিস্থিতি দেখেন, মানুষের ঘরবাড়ি একদম ডুবে আছে। চরমনাই পীর সাহেবের পক্ষ থেকে মানুষের মাঝে খাবার পৌঁছে দিচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা এখানে আছেন উপস্থিত, সবার হাতে হাতে খাবার পৌঁছে দিচ্ছে যেন প্রত্যেকটা মানুষ খাবার পায়, যারা পাওয়ার যোগ্য, যাদের ঘরে খাবার নেই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা আছি ফেনী জেলা দাগনভূঞা থানা 1 নং সিন্দুরপুর ইউনিয়ন মোরবাগ। এখানকার বন্যার পরিস্থিতি দেখেন কি পরিমাণ মানুষ, কি পরিমাণ পানি। এখানে এখনও অনেকেরই ঘরবাড়ি এখানে ডুবে আছে। তো আমার প্রিয় ভাইয়েরা এখানে সবার হাতে হাতে খাবার পৌঁছে দিচ্ছে। চতুর্পাশে পানি একদম, সবারই ঘরবাড়ি একদম ডুবে গেছে। দেখেন এখনো প্রচুর পরিমাণে পানি এখানে। এই জন্য যারা খাবারের পাওয়ার যোগ্য, যাদের ঘরে খাবার নেই, তাদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা অনেক কষ্ট করে মানুষের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে। সবাই দোয়া করবেন, সবাই ওনাদের পাশে থাকবেন। আমাদের এলাকাতে বন্যায় অনেকেই ক্ষতিগ্রস্ত, অনেকেরই ঘরবাড়ি ডুবে গেছে। সবাই চেষ্টা করবেন পাশে থাকার। ইনশাল্লাহ আপনারা সবাই যদি আমাদের পাশে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আবার ঘুরে দাঁড়ানোর তৌফিক দিবেন। সবার প্রতি আহ্বান থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা আছি ফেনী জেলা দাগনভূঞা থানা 1 নং সিন্দুরপুর ইউনিয়ন মোহরবাগ। এখানে চরমনাই পীর সাহেবের পক্ষ থেকে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে মানুষের বাড়িঘরে। এখানকার পানির পরিস্থিতি দেখেন, এখনও চতুর্পাশে অনেক ঘরবাড়ি ডুবে আছে। যাদের ঘরে খাবার নেই, তাদের ঘরে মূলত খাবারটা দেওয়া হচ্ছে, তাদের হাতে হাতে পৌঁছে দেওয়া হচ্ছে যেন ওনারা সঠিক পন্থায় খাবারটা পায়। সবাই দোয়া করবেন। দেখেন ওনারা মানুষের ঘরে ঘরে নৌকা দিয়ে খাবার পৌঁছে দিচ্ছে সবার বাড়িতে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? এখানটা হচ্ছে ফেনী জেলা দাগনভূঞা থানা 1 নং সিন্দুরপুর ইউনিয়ন মোহরবাগ। এখানকার বন্যার পরিস্থিতি দেখেন, এখনও অনেক ঘর বাড়িয়ে ডুবে আছে। এখানকার মানুষ এখনও অনেকে আছে পানিবন্দী। সবাই দোয়া করবেন ওনাদের জন্য। সবাই কেমন আছেন? আমরা আছি ফেনী জেলা দাগনভূঞা থানা 1 নং সিন্দুরপুর ইউনিয়ন। দেখেন এখানকার বন্যার পরিস্থিতি, অনেকের ঘর বাড়ি এখানে ডুবে আছে। একটা অংশ পানির ভিতরে ডুবে আছে, পানিবন্দী অবস্থায় রয়েছে, যেটা আপনারা আমাদের বিভিন্ন ত্রাণ বিতরণের কার্যক্রমে লক্ষ্য করলে দেখতে পারবেন। অতএব দেশ বিদেশে এখনও যারা আছেন আপনারা সকলেই মোহরবাগের এই পানিবন্দীদের পাশে দাঁড়ান, এ আশা এবং প্রত্যাশা করছি। এবং
পীর সাহেব হুজুরের হাতকে শক্তিশালী করুন। পীর সাহেব হুজুর চরমোনাই কোটি কোটি টাকার এই কার্যক্রম হাতে নিয়েছেন। তাই ইতিমধ্যে যা শুনেছি গণত্রাণ কর্মসূচি ঘোষণা করেছেন। যে সমস্ত এলাকাগুলি মানুষ পানিবন্দিতে আছেন সেখানে পীর সাহেব হুজুর নিজে শায়েখে চরমোনাই এবং তার প্রতিনিধিরা ছুটে যাচ্ছেন। অতএব সকলকে পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা আছি ফেনী জেলার দারুণিয়া থানা একদম সিঙ্গাপুর ইউনিয়ন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আছি ফেনী জেলা দারুণিয়া থানা 1 নং সিন্দুরপুর ইউনিয়ন, রঘুনাথপুর। এখানে মাদ্রাসায় দেখেন, এখানে ছাত্রছাত্রী অনেকেই আছে। ওলামাগো চরমোনাই পীর সাহেবের পক্ষ থেকে এখানে সবাই উপস্থিত আছে। আপনার সামনে থেকে সবাই ভাই আমাদের এটা দিয়ে একটা উঠালাম। রঘুনাথপুর মহিউসুন্নাহ দারুল উলুম মহিউসুন্নাহ মাদ্রাসা। বলো আচ্ছা, দলিলদের এখানে আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই জানেন যে সম্প্রতি গত কয়েকদিন আগে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা ফেনী জেলার দাগনভূঞা উপজেলার অন্যতম একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান রঘুনাথপুর দারুল উলুম মহিউসুন্নাহ মাদ্রাসায় আমরা এখানে এসেছি। তার আগে আমরা আশেপাশের কয়েকটি এলাকায় বন্যা দুর্গত এলাকার ইমাম মুয়াজ্জিন এবং মাদ্রাসার শিক্ষকদের মাঝে আমরা পীর সাহেব হুজুর চরমোনাইয়ের পক্ষ থেকে নগদ অর্থসহ খাদ্য সামগ্রী ভালোবাসা আমরা বিতরণ করেছি। পরিশেষে আমরা কিছুক্ষণের মধ্যে বিদায় হব। যাওয়ার আগে আমাদের অত্যন্ত মহব্বত ইসলামী অঙ্গনে অন্যতম একজন ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলিমে দ্বীন, আন্তর্জাতিক ইসলামিক স্কলার জনাব আল হাসান মাওলানা সালাউদ্দিন সাহেব মাদ্রাসুল আলী, তার প্রতিষ্ঠিত দিনী শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এখানে এসেছি। এখানেও যারা মাদ্রাসার উস্তাদ এবং ছাত্ররা আছেন তারাও বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা সেই সম্মানিত আনসার ইকরাম এবং ছাত্রদের মাঝে আমাদের এই মাদ্রাসা বড় হুজুর যিনি আছেন আল্লামা বশিরউদ্দিন দামাত বারাকাতুহুর হাতে আমাদের জাতীয় উলামা শাখার পরিষদ কামরাঙ্গীরচর থানা শাখার পক্ষ থেকে, পীর সাহেব হুজুর চরমোনাইয়ের পক্ষ থেকে কামরাঙ্গীরচর থানা শাখার উদ্যোগে ব্যবস্থাপনায় আমরা কিছু ছোট্ট নজরানা হাদিয়া হুজুরের কাছে উস্তাদের জন্য দিয়ে যাচ্ছি। আর এই সামান্য কিছু খাদ্য সামগ্রী হাদিয়া এটাও হুজুরের কাছে আমরা হস্তান্তর করে যাচ্ছি। মাদ্রাসা কর্তৃপক্ষ পরামর্শ করে যেভাবে সুন্দর হয় তারা বিতরণ করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ইখলাসের সাথে মানবতার খিদমতে আরো বেশি কবুল করেন। আসসালামু আলাইকুম।